নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলো আজকে নতুন একটা ব্লগ শুরু করা যাক আবার। তো এই যে ফার্স্টে আমি দেখাচ্ছি, এটা আমাদের ঠাকুর ঘর, মানে আমার মা বাড়ির ঠাকুর ঘর এটা। আর আমার দিদুন পুজো দিচ্ছে। আর এটা আমাদের সেকেন্ড যে রুমে আগে আমি, আমার দিদুন, আমার দাদু থাকতাম। এখন তো দিদুন দাদু থাকে, আমার যেহেতু বিয়ে হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের মেন রুম। আর আদার্স আছে আরও, পাশে আরও দুটো ঘর আছে, ডাইনিং রুম আছে, এটা একটা রুম। এটা এখন আমরা মানে জামা কাপড় রেখেছি, এসেছি তো আমি আর আমার মাসি এসেছি, তো আমাদের এখন জামা কাপড় রাখা রয়েছে এই রুমটায়। আমরা এখানে শুই না, যদিও বা অন্য রুমে শুই। আর এটা হচ্ছে রান্নাঘর আমাদের। আর এটা হচ্ছে বারান্দা, আর উপরে ছাদ আছে, দোতলা। এটা দোতলার রুমগুলো দেখালাম তোমাদেরকে। আর নিচের রুমগুলো আমি এখনও শ্যুট করিনি, তো ওগুলো পরে দেখাবো অন্য এক ভিডিওতে। তো এই হচ্ছে আমাদের উপরের সব রুমগুলো, মানে দোতলার রুমগুলো। তো এবার আমি স্নান করে এবার আমি যাচ্ছি ছাদে জামা কাপড় মেলতে, কারণ আজকে আমার ডক্টর চেক আপ আছে। তো সেই কারণে আমি খুব তাড়াতাড়ি আজকে স্নান টান করে নিয়েছি। ছাদে জামা কাপড় মেলতে এসে দেখছি এত পরিমাণে হাওয়া দিচ্ছে যে মানে স্নানটা করেও ভালো লাগছে, যে হাওয়াটা গায়ে লাগছে। তো রোদও সেমন আছে, রোদটাও যে কম আছে তা বলবো না, রোদটাও প্রচুর পরিমাণে আছে। এবার নিচে গিয়ে আমি রেডি হয়ে নেব, রেডি হয়ে আমি আমার দাদুর সাথে চলে যাব ডক্টর চেক আপে। আর আসার সময় হাজব্যান্ড নিয়ে আসবে। তো তারপরে আর ভিডিওগুলো আমি কন্টিনিউ করতে পারিনি, ডক্টর দেখিয়ে আস্তে আস্তে লেট হয়ে গেছিলো, তো সেই কারণে আর কন্টিনিউ হয়নি। তো ফ্রেশ হয়ে বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমি খাওয়া দাওয়া করে, তো বিকালের জন্য ভাবলাম একটু ফুচকা বানানো যাক। তো যদিও বা এখন তো বাইরে সেরকম খাওয়াটা উচিত না, তাই এবার বাড়িতে ফুচকার পাঁপড়গুলো নিয়ে আসা হয়েছে কিনে দোকান থেকে। তো ভাবলাম কেননা বাড়িতেই একটু ফুচকা বানানো, কিন্তু ফুচকা মানে এই না যে জল দিয়ে খাবো, ফুচকা বানানো হচ্ছে দই ফুচকা বানাবো। তো দই ফুচকা বানানোর জন্য সব কিছুই রেডি আছে। এবার দেখতে থাকো যে দই ফুচকাটা কীভাবে বানানো হচ্ছে। আর এখানে আমার হাজব্যান্ড ফুচকার আলুটা খুবই সুন্দর মাখতে পারে। হ্যাঁ, তো ও আলুটা মেখে দিয়ে তারপর কাজে চলে যাবে। আর তারা মিডিলেও খেয়েও নেবে কটা ফুচকা, কারণ যেহেতু আর আসবে না, সেই রাত্রি 11টার সময় আসবে। তো ও আর দই ফুচকা খেতে পারবে না, ওকে পরে নেক্সট টাইম কখনো বানিয়ে খাওয়ানো হবে। তো আমি তো ফার্স্ট টাইম ট্রাই করছি দই ফুচকাটা কেমন হয়। তো তোমরাও দেখতে থাকো যে আমি ফার্স্ট টাইম দই ফুচকা বানাচ্ছি আর কীরকম হয়, সবার রিয়াকশানটা কীরকম হয়। তো চলো দেখো কীভাবে হচ্ছে দই ফুচকা রেসিপি। আর যেখানে আমার হাজব্যান্ড আলু মাখছে তার মানে ভালোই হবে। তো মেন জিনিসটাই তো রেডি করে দিয়ে যাচ্ছে, আর বাকি তো আদার্স ভাজা মশলা, ফুচকা ভাজাটা, এগুলো তো কোনো ব্যাপার না। টক দই তৈরি করাটা কোনো ব্যাপার না। চাটনিটাও তৈরি করেছি, কিন্তু চাটনিটার ভিডিওটা করা হয়নি, কারণ ওই টাইমে চাটনিটা আমার মাসি বানাচ্ছিল আর আমি এদিকে পেঁয়াজটা কেটে নিচ্ছিলাম। তো সেই কারণে ওটার ভিডিওটা নেওয়া হয়নি। তো বাকি সব ভিডিও করা হয়েছে মোটামুটি, তো দেখতে থাকো। আর এখানে দেখতে পাচ্ছ আমার বর ফুচকার মধ্যে আলু ভরছে, তার মানে ও এখন ফুচকার আলুগুলো ভরে ভরে একটা করে পটাপট মুখে ঢুকাবে, কারণ ওর কাজে যাওয়ার টাইমটা হয়ে এসেছে। তো ওর কাজে যাওয়ার টাইমে একটুও 2 মিনিটও লেট করে না, তো ও তাড়াতাড়ি তাড়াতাড়ি খাচ্ছে। আর ওর মুখের হাসি দেখে বুঝতে পারছো যে ও নিজেই আলু তৈরি করেছে, আলু মাখাটা তো কতটা ভালো হয়েছে। ফুচকা তো ভাজা রেডি হয়ে গেছে, আলু মাখাটাও রেডি হয়ে গেছে। আর মিডিলে দেখতে পেলে তোমরা যে টক জল রয়েছে, তো ওই টক জলটা মানে ওটা দিয়ে আমি চাটনিটা তৈরি করতাম, তো সেটা ভিডিও নেওয়া হয়নি। আর তারপরেই আমরা চলে আসলাম পুরো রেসিপিটা নিয়ে, কীভাবে এবার দই ফুচকাটা রেডি করব দেখতে থাকো। এখানে রয়েছে ফুচকা, টক দই আর চাটনি, আলু মাখা, ঝুরি ভাজা আর পেঁয়াজ কুচি সবই রয়েছে। এবার সব একে একে করে যেমন করে দোকানে দেয় ঠিক সেরম করে ফুচকাটাকে রেডি করব। তো চলো দেখতে থাকো।
তো এখানে তো আমার ফুচকাটা রেডি হয়ে যাচ্ছে, রেডি হয়েই গেল অলরেডি 1 প্লেট। তো 1 প্লেট আমি আমার দাদুকে দিয়ে দিয়েছি। আর যেহেতু আমি এখানে ফুচকাটা রেডি করছিলাম, তো সেই কারণে দাদু যে খাচ্ছে সেটার ভিডিওটা নেওয়া হয়নি। তো এবার আমি রেডি করছি আমার মেসোর জন্য। তোমরা সকলেই দই ফুচকা খেয়েছো, কম বেশি সবাই খেয়েছো। আর তোমরা জানো যে দোকানে আমরা দই ফুচকা খেতে গেলে এখনকার দিনে তো 6টা আর না হলে খুব জোরে 5টার বেশি দেয় না। তো আমার মতে বলে পাঁপড়টা কিনে নিয়ে এসে বাড়িতে একটু সামান্য তেলে ভেজে নিয়ে নিজেরাই ঘরে বানিয়ে ঘরোয়া দই ফুচকাটা খাওয়াটা আমার মনে হয় খুব ভালো। কারণ কি, ঘরোয়া খেলে তুমি একটু বেশি পরিমাণেও খেতে পারছো মন ভরে, আর কোনো সাইড এফেক্টও হচ্ছে না, তোমার সব কিছু তুমি নিজে তৈরি করছো। আর এখানে আমার দিদুনকে আমি ফুচকা দিয়ে দিয়েছি অলরেডি, উনি স্টার্টও করে দিয়েছে খাওয়া, আর আমিও স্টার্ট করে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। তো আজকের মতন টাটা।